कार्यम्। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। लोकनाथं ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख ताप वैष्ठ शांति प्रदाकरम नमो नमो। यदा यदाय जमैष्य ग्लानि भवति भारतम ঐক্যকামনাঙ্গ ধর্মস্য তদত্তনাঙ্গ সৃজনা হৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। ওমে নমঃ ভগবতে লোকনাথায় শ্রী চরণভ্যৈ নমঃ। ওমে নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমঃ। बृहत सच्चरित्र गरुड़ पुराण की जय। उत्तर खंडे गद्यांशम बलासुरेर देह हईते रत्न उत्पत्ति कथने। बोले नामे एक असुर नाम जेमन शक्तिओ तेमन। एक ही देवता के गण के हारिए अधिकार करलो स्वर्ग राज्य। असुर हইলে কি হবে? परम धार्मिक কোনো প্রার্থী তার কাছে থেকে বিফল হয়ে ফিরে যায়নি। একদিন সকাল দেবতা বসে ঠিক করলো বলাসুরকে যখন যুদ্ধে হারাতে পারিনি কৌশলে পরাজিত করতে হবে। ও অসুর কোনো প্রার্থীকে ফেরায়নি, কাজেই আমরা যদি ওর প্রাণ ভিক্ষা চাই ও দিয়ে দেবে। চলো সবাই বলের কাছে। দেবতাদের দেখে বল খুব খুশি ভাবে সমাদর করে বসতে দিল সবাইকে। তারপর বলল, আপনারা বলুন কোন প্রয়োজনে আমার কাছে এসেছেন। দেবতারা বলল, আমরা একটা যজ্ঞ করিব ঠিক করেছি। অসুর বলল, এত খুব আনন্দের কথা, বলুন কি কি প্রয়োজন, আমি সব দিয়ে দিচ্ছি। আমার কাছে কোনো কিন্তু করবেন না। বলের কথায় দেবতাদের মনে বেশ আনন্দ। সাহস করে বলেই ফেললেন, হে অসুররাজ, একটি জিনিস ছাড়া আমরা সব কিছুই সংগ্রহ করে ফেলেছি, সেটার জন্য আমরা এসেছি আপনার কাছে। বলুন কি সেই জিনিস, আমি নিশ্চয় দেব। দেবতারা বললেন, যজ্ঞের উত্তম বলি প্রয়োজন, সেই বলির জন্য আমরা আপনাকে প্রার্থনা করছি। ধার্মিক জনের দেহ যজ্ঞ পশু হলে ধার্মিক সে যজ্ঞ হয়, শাস্ত্র হেন বলে। দেবতাদের চল বুঝতে বলাসুরের বাকি রইল না, তথাপি দান করিতে পিছ পা হল না। যজ্ঞের পশু হতে উপস্থিত হল দেবতাদের যজ্ঞের সমীপে। পরম পুণ্যাত্মা বল দেবতাদের মঙ্গলের জন্য জুপ কাষ্টে মাথাটি কাটিয়ে দিল। আর বলি হিসাবে জগতে এমন দাতা বিরল, বৈকুণ্ঠে ঠাঁই পেল তাই। এই রূপে পুণ্য বলে তার অঙ্গ সর্বরত্ন বীজ রূপে হইল উদ্ভবে। অসুরের মৃতদেহ নিয়ে দেবতারা বিমানে করে আকাশ পথে চললেন, আর তার দেহ খণ্ড খণ্ড হয়ে পড়ল পৃথিবীতে। সমুদ্রে, পর্বতে, নদীতে, বনে, উপবনে পড়ল তার দেহ খণ্ড।
সেই স্থান হলো রত্নের খনি। পদ্মরাগে ইন্দ্রনীল বৈদুর্য প্রবাল পুষ্পরাগে স্ফটিকে মণি মুক্তা মরকত প্রভৃতি সকল রত্নই বলাসুরের দেহ হইতে সৃষ্টি হয়। হলো সে মনির প্রভা হবে অতি উজ্জ্বল, তার নাম হবে হীরক বা বজ্র। যেখানে অসুরের অস্থিকণা পড়ল তা থেকে বজ্রের সৃষ্টি হলো। আর সেই সব হীরক বা বজ্র বিভিন্ন দেশে পড়ে বিভিন্ন রং হলো। যেই দেশে তীক্ষ্ণ ধার হীরা দেখা যায়, অল্প যদিও হয়, সেই দেশ মহাপুণ্য স্থান। দেবতাগণ যেখানেই বাস করেন, হীরার বর্ণ অনুসারে জাতিভেদ হয়। হীরত বর্ণ হীরাকেই হরির আসন। তাম্রবর্ণে অধিষ্ঠিত রহেন পবন। পিঙ্গলে অগ্নি, পীতে ইন্দ্র, শ্যামাবর্ণে যম বিরাজ করেন। রক্তবর্ণ বা হীরদ্রা রসের তুল্য হীরা নিপতিগণ ব্যবহার করবেন। উপযুক্ত হীরা সম্পদ দান করে, আবার দুষ্ট হীরা দুঃখের কারণ। যে হীরার এক শৃঙ্গ বিস্বর্ণ, তার মতো গুণী থাকুক না কেন, তা ধারণ করা উচিত নয়। বজ্র শৃঙ্গ অগ্নিদগ্ধ স্ফুটিত হইলে কিংবা মধ্যস্থলে যদি মলিন হয়, কিংবা যদি বিন্দু চিহ্ন দেখা যায়, তা ধারণে ইন্দ্র ও শ্রীভ্রষ্ট হন। আজকাল কাঁচ দিয়ে নানা রকম নকল হীরা তৈরি হচ্ছে। কাজেই দক্ষ পরীক্ষকের দ্বারায় পরীক্ষা করে তবেই ধারণ হবে। বলাসুরের মাংসপিণ্ড হস্তি, মেঘ, শঙ্খ, মৎস্য, সর্প, বাস ও সুক্তি প্রভৃতিতে পড়ে মুক্তার উৎপত্তি। সুক্তিজাত মুক্তা সবার সেরা। কেবল সুক্তি যে মুক্তা বিদ্ধ হয়, উজ্জ্বল হয়, কিন্তু সকল মুক্তাই মঙ্গল কর্মে প্রশস্ত। যার গৃহে সর্প মুক্তা থাকবে, সর্প কিংবা রাক্ষস তার কোনো ক্ষতি করতে পারবে না। মেঘজাত মুক্তা পৃথিবীতে পড়ে না, দেবতারা আকাশ থেকেই নিয়ে নেন। মেঘজাত মণি তাকে যে সকল বাসে, সহস্র যোজন ব্যাপী অমঙ্গল নাশে। মুক্তাকে অন্যের পাত্রে রেখে জামুর রসে পাক করে বেলার মূলে ঘষলে উজ্জ্বল ও বিশুদ্ধ হয়। আবার মাছের পেটের মধ্যে মুক্তাকে রেখে খাদা মাখিয়ে পুড়ালে, দুধে বা জলে পাক করলে সুচিকন হয়। পরে পরিষ্কার কাপড়ে ঘষলে কান্তিযুক্ত হয়। যদি মুক্তাকে নকল বলে মনে হয়, তাহলে লবণ মিশ্রিত জলে ডুবিয়ে রাখবে। রাত্রি পরে দান দিয়ে ঘর্ষণ করে শুষ্ক বস্ত্রে বেষ্টন করে রাখবে। তাতে যদি মলিন না হয়, তা খাঁটি নকল নয়। যে মুক্তা শ্বেতবর্ণ, স্বচ্ছ, নির্মল, বৃহৎ, প্রাণ স্নিগ্ধ, বাড়ি উজ্জ্বল ও বৃত্তাকার, তা শ্রেষ্ঠ। এই মুক্তা ধারণে
অনর্থ দূর হয়। রত্নবীজ বলাসুরের রক্ত নিয়ে সূর্য চলে গেলে আকাশে লঙ্কেশ্বর রাবণ দেখতে পেয়ে বাধা দিল তাকে। রাবণের বয়ে সূর্য তখন সেই রক্ত ফেলে দিলেন লঙ্কার এক নদীতে। সেই নদীর নাম রাবণ গঙ্গা। সেই নদীরই তীরে জন্মালো প্রচুর রত্ন। পদ্মরাগে, সুগন্ধকে, স্ফটিক প্রভৃতি সেখানে জন্মায়। পদ্মরাগ মণি নানা প্রকারে হয়। স্ফটিকে সূর্যের আলো পড়লে কাছাকাছি সকল বস্তুই আলোকিত হয়। ঈশ্বতে নীলের আভা। সৌগন্ধিক মণি কুরুবিন্দ মণির কোনো প্রভা নাই। সচিদ্র বিবর্ণ অমসৃণ উজ্জ্বল মণি কখনই ব্যবহার করা উচিত নয়। এমন দোষ থাকলে কেউ যদি ব্যবহার করে রাগ সুখ বিত্তনাশ এমনকি মৃত্যু পর্যন্ত তার হতে পারে। পদ্মরাগ মণি ধারণ করিলে শত্রুর মধ্যেও বাস করিতে পারে, কোনো বিপদ কেউ ঘটাতে পারবে না। যদি পদ্মরাগ মণি যদি শরীরে যদি পাথর লাগাও যদি। বলাসুরের পিত্ত নিয়ে নাগরাজ বাসুকি চলে গেলে গরুর দেখতে পেয়ে পাকা বিস্তার করে বাসুকির গতিরোধ করলেন। আর বলাসুরের পিত্ত আছে না, পিত্তটা লইয়া গেছ লাগিয়া বাসুকি নাগে, তখন এই গরুরে ফাঁকা দিয়ে আটকাইয়া রাখি দিছ। ভয় পেয়ে বাসুকি সেই পিত্তকে সাগরে ফেলে দিল। সৃষ্টি হইল মরকতমণি। গরুরও সেই পিত্তের কিছু অংশ গ্রহণ করে মূর্ছিত হয়ে পড়েন। তখন তার নাসারন্ধ্র দিয়ে সেই পিত্ত পড়ল মাটিতে, আর যেখানে যেখানে পড়ল সৃষ্টি হলো মরকত মণির। যে মরকত মণির কিরণ তির্যক ভাবে পড়বে তার তেজ চিরকাল থাকবে না। মরকত মণি ধারণে যুদ্ধে জয়লাভ হয়। যদি মরকত মণি যদি ধারণ করো তাহলে যে কোনো যুদ্ধ গিয়া লাভ করতে পারবে। বলাসুরের দুটো চোখ যেখানে পড়লো সেখানে সৃষ্টি হলো ইন্দ্রনীল মণির। তা আর একটি বড়ই আশ্চর্যের বিষয়, বলাসুর যখন দেহত্যাগ করে তখন এক ভীষণ গর্জন করে, তাতে পুষ্পরাগ মণির সৃষ্টি হলো। আর সৃষ্টি হলো বৈদুর্য মণির। বলাসুরের নখ হতে কর্কেতন মণি সৃষ্টি হলো। এই মণি ধারণ করলে কলিদোষ নিবারিত হয়, আয়ু বৃদ্ধি করে, মহিতলে সর্বপূজ্য হয়। বলাসুরের বীর্যে হলো ভীষ্মক মণির সৃষ্টি। কণ্ঠে ধারণ করিলে সম্পত্তি লাভ হয়। যদি কণ্ঠে এখানে যদি এই ভীষ্মক মণি যদি ধারণ করতে তোমার সম্পত্তি লাভ হইব। হিংস্র জন্তুরা দূরে পালিয়ে যায়। এই মণি ধারণ করে পিতৃতর্পণ করলে পিতৃগণ বহু বৎসর তৃপ্তি লাভ করে। বলাসুরের নখ নিয়ে সর্পেরা স্থানান্তরে স্থাপন করলে সেখানে বহু মণির সৃষ্টি হয়। অপূর্ব ছিদ্রিত
উজ্জ্বল পুলক মণি তার নাম। তার ধারণ করিলে মঙ্গল ও শুভ বুদ্ধির উদয় হয়। সেই অসুরের রূপের দ্বারা সৃষ্টি হলো নর্মদা প্রদেশে ইন্দ্রগুপমণি। কৃষ্ণাগ্রজ বলরাজ বলাসুরের মেদ নিয়ে নেপাল ও চীন দেশে চড়িয়ে দিলেন। তাতে তৈল স্ফটিক নামে মহামণি সৃষ্টি হলো। সেই বলাসুরের অস্ত্রে সৃষ্টি হলো বিদ্রুম মণি। উৎকৃষ্ট বিদ্রুম মণি ধারণে ধন লাভ হয়। বিদ্রুম মণি যদি ধারণ করতে ধন লাভ হইব। ইতি বলাসুরের কথন সমাপ্ত কি জয়। ওমে নম ভগবতে বাসুদেবায় নম। ওমে নম ভগবতে বাসুদেবায় নম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমে নম ভগবতে বাসুদেবায় নম। ওমে নম ভগবতে বাসুদেবায় নম। ওমে নম ভগবতে লোকনাথায় নম। ওমে নম ভগবতে লোকনাথায় নম। ওম তৎ সতে ওম তৎ সতে ওমে তৎ সতে। বাসুদেবম সর্বম বাসুদেবম সর্বম বাসুদেবম সর্বম। বল হরি বল।